আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না? বলো, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে বাবা তুমি জানো না 7 পাকে বাঁধা, তাই তো? আচ্ছা বলুন কি বেঁধেছে, কাকে বেঁধেছে বলুন? 7 বার সেদিন কেন ঘোরানো হয়েছিল জানেন? জানেন না? আপনিও জানেন না, যে বিয়ে দিয়েছে সেও জানে না, আপনার স্বামীও জানে না। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বিয়ে করেছি মানে সব সময় শুধু বউ নয়। তাহলে বুঝে নিন, নারী 7টা সময় 7 রকম ভাবে পরিচারিকা। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগ্নী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় যখন ধূপ প্রদীপ দেখাবে, শঙ্করধ্বনি করবে, তখন সে লক্ষ্মী, গৃহলক্ষ্মী। রাত্রিবেলা যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা যখন ঝগড়াঝাটি হয় তখন বিপক্ষে চলে যায়। বুঝে নেওয়া গেল? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার আসল তত্ত্বটা বলবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে সব সময় হারিকেন জ্বলতো, জ্বলতো না? ও একদিন জ্বেলে দিলে এখন 1 সপ্তাহ জ্বলবে। দিনের বেলা কমিয়ে দেবে, রাত্রিবেলা বাড়ি দেবে, হারিকেন নিববে না। কি ঠাকুমা? হারিকেন নেবানো যাবে না, ও জ্বলতেই থাকবে। এবার বুঝে নাও তত্ত্বটা বলবো। এবার ভালো করে তত্ত্বটা বুঝে নিন। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কিরকম? দেখবেন হারিকেন রাতে জ্বেলে দেওয়া হবে, সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত। কি? পোকা। বুঝে নিলে? এইবার পুরুষ তোমরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, ঘুরিয়া মরয় পাখা, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেগ বিধি। 7 দিনে গড়িল যায়। ও মায়েরা ভালো করে বুঝে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার সৃষ্টি করে ততবার নারী ভেঙে পড়ে। শেষে ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7 তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন।
সাতের তত্ত্ব কি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, সাথে কি ছিল? সমুদ্র। সাতটা সমুদ্র কি কি? কি হলো? পড়াশোনা করুন। সাতটা ভুলে গেছে সব নাকি? ভুলে যাওনি, তখন মাস্টাররাই বলে পাঁচে পঞ্চবান পড়িছে, পাঁচটা বান কি কি এটা মাস্টাররা পড়ায়নি। পড়িছে? মাস্টারই জানে না আর পড়াবে না। সাতের সমুদ্র লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। সাত সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? সাতের তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল? আরে বিয়ের সময় কলসি দেয় না কেন? এই তত্ত্বটা ওই কারণে। তাহলে বুঝে নিলে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এখন বলতে হবে নারী জাতির স্বামী 4টে কি করে, তাই তো? ভালো করে বুঝে নিন। প্রথম যখন বিয়ের আগে আপনাকে বসানো হলো মণ্ডপে, প্রথম বিয়ে দেয়া হবে, আপনার আর আপনার স্বামীর হাত এক করার আগে মাঝখানে একটা গার্ড দেওয়া হবে, পুরোপুরি মিলানো হবে না। গার্ডটাকে নারায়ণ শিলা। দুজনের মাঝখানে থাকবে নারায়ণ। প্রথম বিয়ে হয় নারায়ণের সঙ্গে, দ্বিতীয় বিয়ে 2 নম্বর পতিকে অগ্নি দেবতা। স্বামীকে যেমন 7 বার ঘুরেছিলে, আবার একেও 7 বার ঘুরতে। অগ্নির সঙ্গে বিয়ে হলো, 2 জন হয়ে গেল। আর যার গলায় মালা দেবে সে একটা পতি। আর তুমি জেনে রাখো তোমার সৃষ্টি থেকে একজন স্বামী আছে, তিনি হলেন পরমপতি শ্রী গোবিন্দ। তাহলে বুঝে নেওয়া গেল। বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি, বল কপতি কপতি। আর ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী। ঘরে পতি বাইরে পতি, হরি হরি ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি। কপতি কপতি রে কপতি রে কপতি রে কপতি রে। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই ডাকছে, ফুকারত অত শোক কোক, অবহু জাগহু সবহু লোক, সুখ সারিক পিকো কাকুলি, নিদুমন ভরি গাজে। এই নাগরী কেমন ঘুমাচ্ছে দেখ। ও মাইরা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের বসন টসন ঠিক থাকে না, এদিক ওদিক হয়ে যায়। বৈষ্ণব কবি সেটাই বলছে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে। বেনি যুথ মনি ফনি বিরাজে, বেনি যুথ মনি ফনি বিরাজে। ও মায়েরা, নারী জাতিকে রাত্রিতে চুল খুলে শুতে নাই। প্রমাণ রাধারানী বিননি করেছে। বেনি মানে বিননি, বিননি করে দিয়েছে। তো এবার বলি, বিননি করলে একবারে ডগের চুলটা মুড়ে বাঁধা থাকে, পিছন দিকে বেনি থাকলে ঘুমাতে কষ্ট হয়, ওই জন্য বেনিটাকে সামনে টেনে নিয়েছে, ঘুমিয়েছে। এইবার ঘুমের ঘরে না বেনির মুখটা খুলে গেছে, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। কেমন দেখতে লাগছে? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে। যুথ মনি ফনি বিরাজে, বেনি যুথ মনি ফনি বিরাজে।
আস্তে বেনি ফণি হয়ে গেছে, কিন্তু কোনখানে যেন কোন জায়গাটিতে ফোনা তুলে দাঁড়িয়ে আছে, দেখলে কি মনে হয় জানো কি? উঁচু কৌরক রুচি চৌরক কুচো জৌরক মাঝে, উঁচু কৌরক রুচি কৌরক কুচো জৌরক মাঝে, বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরে। কোথায়? রাই উঁচু কুচো গিরির মাঝে, বেনিতে আজি ফণি ধরেছে। রাই উঁচু কুচো গিরির মাঝে, বেনিতে আজি ফণি ধরেছে। রাই উঁচু কুচো গিরির মাঝে, বেনিতে আজি ফণি ধরেছে। রাই উঁচু কুচো গিরির মাঝে, রসিককে দংশন করে বলে, উঁচু কুচো গিরির মাঝে, উঁচু কুচো গিরির মাঝে ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরেছে। উঁচু চৌরক রুচি কৌরক কুচো জৌরক মাঝে, উঁচু কৌরক রুচি চৌরক কুচো জৌরক মাঝে, জড়িত জড়িত। আস্তে এই সখী কি? আচ্ছা তোমরা বুঝতে পারছো তো পদাবলীগুলো? গলিত ললিত বসন সাজে, বেনিযুথ মণি ফণি বিরাজে। উচ্চ কৌরক রুচি চৌরক কুচো জৌরক মাঝে। রাধারানীর বেনিটা খুলে গিয়ে ফণির মতো হয়ে গেছে, কেমন শুয়ে আছে দেখ, কেমন তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি। আগে বলেনি কোন একজন, আমি আসরে আসার পরেই জানতে চাইছিল রাধা তত্ত্বটা কি, উনি আছেন কি? যিনি এই বাচ্চাগুলোকে ওখান থেকে সরিয়ে দাও, ওদিক থেকে মানুষ দেখতে পাচ্ছে না, যা ওদিকে গিয়ে বস। এক ভদ্রলোক জানতে চাইছিলেন রাধা তত্ত্বটা কি। এই পদাবলীটি শুনবার আগে রাধা তত্ত্বটা আপনাদের বলে দিই, কারণ এই পদাবলীটা শুনলে অনেকের মনে কামনা বাসনা জাগতে পারে, কিন্তু আমরা সবাই ভাবি রাধা মনে হয় আমাদের মতো একজন নারী। এটা অনেকেই ভাবেন, যারা ভাবেন তারা ভুল করবেন। রাধা কে এই তত্ত্ব জানতে গেলে আপনাকে প্রভাস খণ্ড পড়তে হবে। রাধারানীর শেষ লীলা হচ্ছে প্রভাস, প্রভাসে যা চলে গেল রাধা শেষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলি, যখন প্রভাসে রাধারানী যাবে খবরটা কুটিলা আয়ানকে জানালো। যখন রাধারানী চলে যাচ্ছিল পিছন থেকে জোর করে আয়ান ঘোষ রাধার কেশাগ্র স্পর্শ করলেন। কেশ মানে বোঝেন তো, চুলটা স্পর্শ করলেন, অপরাধ হয়ে গেল। রাধারানী মনে মনে ভাবলেন, এতদিন তোমার ঘরে আমি তোমার স্ত্রীর মতো সেজেছিলাম, আজ আর নয়, আজ তোমাকে আমার আসল রূপটা একবার দেখিয়ে দিই। রাধারানী ঘুরে দাঁড়ালেন, আয়ান ঘোষ দর্শন করে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। কি দেখলেন আয়ান ঘোষ? ভালো করে শুনুন, কে এই রাধা? আয়ান ঘোষ যা দেখে চরণে পড়ে গেলেন। কে রাধা? পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ রাধা। 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 যেন চোখে হেরিল আয়া আয়া, কেন চোখে হেরিল আয়া, করিল রাধার পায় অবিরত
পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরা বলে শেষের দিনে চরণ করতা পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধার পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ জ্ঞান চোখে ছেড়িল মায়া রাধা পূর্ণ শক্তি রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুহু বস্তু ভেদ না শাস্ত্র পরমা অগ্নিও জ্বালাতে জইছে নহে কবুভে মৃগ মদজার গন্ধ জইছে অবিচ্ছে তাই হইছে সদাই একই স্বরূপ লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ জয় রাধে পূর্ণ ব্রহ্মময়ী রাধা তাহলে রাধা নারী নয় এতক্ষণে প্রমাণ পেলেন রাধা কোনো রক্ত মাংসের গড়া নারী নয় বুঝে নেওয়া গেল রাধাকে যদি কেউ ভাবে রাধা আমাদের মতো একটা নারী বা মেয়ে ছেলে তাহলে তার নরকেও জায়গা হবে না এই নাগরিক কেমন ভাবে ঘুমিয়ে আছে দেখ তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি তড়িত জড়িত জলদ ভাতি ওহে সুখে সুখী রহল মাতি ওহে সুখ সুখী রহল মাতি আস্তে কথা বলিটা বুঝতে হবে তড়িৎ তড়িৎ মানে আচ্ছা এর আগে কি কুঞ্জবিলাস গান হয়নি এখানে নাকি তাহলে তো একটাও বলতে পারছেন না কেন ওই কোন রকম জাগিয়ে দিয়া সাপ খেলা হতো নাকি বুঝতে পারছি তড়িৎ 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 মানে বিদ্যুৎ জড়িত মানে জড়িয়ে জলদ মানে মেঘ বুঝে নেওয়া গেল এই সখী দেখলাম চাঁদ বিজু মেঘ বিজুরি জড়া ও জড়ি রে পুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া মেঘ আর বিদ্যুৎ খানিকক্ষণ জড়াজড়ি করলে তারপর কি হয় বৃষ্টি হয় আরে মেঘ বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয় সে না হয় হলো জড়াজড়ি জড়াজড়ি করার পর কি হয় বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে বুঝে নিলে তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুখী রহল মাতি বৃষ্টি নেমে গেল কোন বৃষ্টি যেমন তেমন বৃষ্টি নয় কোন বৃষ্টি যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে যিনি বাদর রসবাদর পরমাদর সেজে ভাদ্র মাসের বাদল নেমেছে ভাদ্র মাসের বাদল নেমেছে ভাদর মাসের বাদর নেমেছে ভাদর মাসের বাদল নেমেছে ও মাইরা এই বৃষ্টিটাকে বৈষ্ণব কবি ভাদর মাসের বাদর বলছে কেন ভাদ্র মাসের বৃষ্টি দেখেছেন আপনারা
কি হয়? ভাদ্র মাসের বৃষ্টিটা কেমন হয় একটু বলুন তো শুনি। ভাদর মাসের বাদর কেমন হয়? একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ। তাতে কি হলো জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না। আস্তে কারা ভিজলো আর কারা ভিজলো না? যারা গুরু কৃপা পেল তারা জীবনে কোনোদিন ভিজলো না। এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। কিন্তু কারা ভিজলো যেন বলি? তারাই তো ভিজিল, তারাই তো ভিজিল। যারা গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল। যারা গুরু কৃপা না পেল তাদের অকালেতে সকাল হলো। গুরু কৃপা না পেলে সকাল হলো। গুরু কৃপা না পেল অকালেতে সকাল হলো। গুরু কৃপা না পেল সকাল হলো। গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল। তারাই তো ভিজিল। বুঝে নিলেন না বুঝতে পারেননি? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। কিছু বুঝলেন? জয় রাধে। যারা বোঝার বুঝে নেন, সবাই বুঝবে। এটা বুঝতে পারলেন তো? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। এখনো বুঝতে পারলেন? ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। বাইরে নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এ ভেঙে বলা খুব কষ্ট। যাদের গুরু কৃপা না হবে, যারা দীক্ষা শিক্ষার ঘরে না যাবেন, তারা এই তত্ত্ব বুঝতে পারবেন না। এই নাগরিক কেমন ঘুমিয়ে আছে বলতো? তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। হে কেমন ঘুমাচ্ছে দেখ কেমন। বরজ কুলজ জল জনয়ানি, বরজ কুলজ জল জনয়ানি, বরজ কুলজ জল জনয়ানি, বরজ কুলজ জল জনয়ানি। ঘুমাল কমল বিমল বয়ানি, ঘুমল কমল বিমল বয়ানি। কৃত লালিস ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিস ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ। আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইটা একটু কঠিন চ্যাপ্টার, কঠিন পদ। বরজ কুলজ জলজ নয়ানি। বরজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমাচ্ছে। হ্যাঁ রে বিশাখা, হ্যাঁ বিশাখা, কালকে কুঞ্জকে সাজিয়েছিল রে? ওই তো বিশাখা। তুই সাজিয়েছিলি? তা হ্যাঁ রে, কুঞ্জ যে সাজিয়েছিস, কুঞ্জে বালিশ দিস নে? বালিশ যদি দিয়েছিলি, বালিশ গেল কোথায়? তাহলে আমার কি মনে হয় জানিস? বালিশ আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে সরে গিয়েছে। এটা মিথ্যে কথা নয়। বালিশ নিজে নিজে সরে যায়। কি গোবিন্দ কি করেছে জানো? তুলোর বালিশটা সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে, নিজে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ
পেতে দিয়েছে। আস্তে ভুজো বালিশ পেতে দিয়েছে কেন? তুলোর বালিশ সরিয়ে দিয়ে হাতটা গোবিন্দ এইভাবে পেতে দিয়েছে কেন? কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। উঠে চলে গেলে বুঝতে পারবো, বালিশ থেকে যদি উঠে পালিয়ে যায় বুঝতে পারবো কি? তার থেকে বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিই, ঘুমাচ্ছে ঘুমা, হাতের উপরে ঘুমা, উঠে গেলেই বুঝতে পারবো উঠে যাচ্ছে। কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। এইবার মায়েরা বিচার করে বলবেন, কারো হাতের ওপর যদি কেউ শোয় তাহলে কতটা কাছাকাছি শুতে হবে, একবারে কাছে, তাই না? মদন দেখলো, মদন ব্রহ্মার ছেলে কামদেব সব দেবতাকে পরাজয় করেছি, এবার কৃষ্ণকে পরাজয় করতে পারলেই আমি জয়ী। কি করলো মদন? বাণ মারছে ভগবানকে। ও মা, বাণ তো ফিরে আসছে, দেখি আর একটা মারি। ফিরে চলে এলো, কি হলো? टूटलो किए फूल धनु गुना, टूटले किए फूल धनु तुनो, किए तीरने सुनो भेलो तुनो, किए तीरने सुनो भेलो तुनो। समर माझे पायल लाजे, समर माझे पायल लाजे, रघुपति भय भाजे, रघुपति भय भाजे। मदन भय पेये पालाये गेल, भय पेये पालाये गेल, भय पेये पालाये गेल, भय पेये पालाये गेल। मदन भय पे पालिये जाচ্ছে, বলে বাবা দরকার নেই। বিপথে পড়ালো যুবতী বৃন্দ, বিপথে পড়ালো যুবতী বৃন্দ, গুরুজন গতি কহব মন্দ, গুরুজন গতি কহব মন্দ। জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস, জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে, রসবতী রসরাজে। এই পদের পদকর্তা হচ্ছেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। বিপথে পড়ালো যুবতী বৃন্দ, সখীরা চিন্তা করছে কিরে বেলা হয়ে যাচ্ছে তো, ডেকে না দিলে বাড়ি না যেতে পারলে আবার যখন ঘুম ভাঙবে আমাদের ওপর রাগ দেখাবে, নিজে বেলা করে উঠবে, উঠে আমাদের ওপর রাগ দেখাবে। বিপদে পড়ালো যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব। বাড়িতে শাশুড়ি ননদি আছে, এখন এইখানে এই অবস্থা। জগদানন্দ সরস বিরস, রসবতী রসরাজে। কি করবি? রাত্রিকে একটু বল দেরি করতে, আবার হয় না, নালে রাত্রি যদি চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে না। ব্রজঙ্গনাগণ সখীরা সবাই মিলে রাত্রিকে বলছে, ও হে সুখ যামিনী ইহকুল কামিনী, ওহে সুখ যামিনী ইহকুল কামিনী, দুঃখিনী রিয়া কোথা যাও, ও সুখ যামিনী রে, দুঃখিনী করিয়া কথা যা। বলি রাত্রি তুমি যেও না গো, রাত্রি তুমি যেও না গো, দেখো রাধে শ্যাম ঘুমাইয়ে আছে, রাত্রি তুমি যেও না গো, গো রাধে শ্যাম ঘুমাইয়ে আছে, রাত্রি তুমি যেও না গো।
ও হে সুখ জামিনী ইহকুল কামিনী দুঃখিনী করিয়া কোথা যাও চাহো ফিরে রাখো কথা দিও নম রোমে ব্যথা যাহো বীরে রাখো কথা দিও নাম রমে ব্যথা অবলা না রিরো মাথা খাও অসুখ জামিনী রে অবলার মারির মাথা আস্তে এই রাত্রি তুমি কার ভয়ে চলে যাচ্ছ অরুণে করেছ ভয় এহ তো উচিত নয় অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় এই রাত্রি দেখবেন মা সুখের রাত্রি টপ করে চলে যায় কিন্তু দুঃখের রাত্রি ও শেষ হতে চায় না কি সুখের রাত্রি টুক করে চলে গেল এই শুনলাম এই দেখি সকাল কিন্তু দুঃখের রাত্রি বাবা ও শেষ হতে চায়নি একভাবে থাকা আচ্ছা রাত্রি তুমি কার ভয়ে চলে যাচ্ছ অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় অরুণে করিছ ভয় এহ তো উচিত নয় জগত ব্যাপী আতুয়া দেহ দেহ রে জগত ব্যাপী আতুয়া দেহ দেহ রে তোমারও সঙ্গিনী হয়ে সমরে করিব জয়ী তোমারও সঙ্গিনী হয়ে সমরে করিব জয়ী কার ভয়ে কর পলায়ন ও জামিনী কার ভয়ে কর পলায়ন ও জামিনী কার ভয়ে তুমি চলে যাচ্ছ আরে ভয় পাওয়ার তো কিছু নেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কালকে কথা দিয়েছিলাম সিঁদুরের জন্মটা বলে দেবো ওই মা মনে করে দিয়ে গেল আপনি কালকে বলেননি আজকে ওটা বলবেন সিঁদুর কি করে সৃষ্টি হয়েছিল এই তো চলুন সত্যযুগ বিরজা বিলাস ভূবৃন্দাবন নয় গোলক বৃন্দাবন রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে বহু সখী বহু নায়িকা আছে যারা গোবিন্দকে ভালোবাসে তারাও তো মাঝে মাঝে চায় যে একদিন গোবিন্দ আমার ঘরে আসবে যেমন এই আষাঢ় মাসের সিজনটা শেষ হলে প্রত্যেকদিন 10টা 12টা করে ফোন আসবে একবার আমাদের বাড়ি আসুন না একবার আমাদের বাড়ি আসুন যত শিষ্য সাবদ আছে তো সবাই তো চায় আমার ঘরে একবার আসুন বিরজা মনে মনে করলেন গোবিন্দ বহুদিনের সাথ তোমাকে যদি একবার হৃদয়ে ধরতে পারি আমার তাহলে এই কঠিন হৃদয়টা একটু শীতল হয় চলুন গোবিন্দ একদিন সময় মতো বিরজার কুঞ্জে গেলে বিরজা বিলাস করতে এই বিরজা বিলাস করতে যখন গোবিন্দ ঢুকলেন বিরজার কুঞ্জে বিরজা গোবিন্দকে পেয়ে সুন্দর করে সেবা করছে ও মায়েরা এদিকে ধ্যান দিন সব মেনে নেওয়া যাবে কিন্তু আমার লোকটা অন্য কারো ঘরে ঢুকেছে এটা মেনে নেওয়া যাবে কি মানতে পারবো এক সখী গিয়ে বললে রাধে ও রাধে কি হয়েছে রে সখী বলে রাধে শোন বলি কি তোর গোবিন্দ আজকে বিরজার কুঞ্জে গমন করেছে কার তরে গাঁথমালা কুসুমের কুসুমের সেই কৃষ্ণ করে আজি বিরজা বিহার বিরজা বিহার যেই রাধারানী শুনেছে
আমার গোবিন্দ বিরজার কুঞ্জে ব্যাস কোদে কাঁপে ধ্বনি ঝলক কোদে কাঁপে ধ্বনি ঝলক মুখানি ধরি ঝলে প্রভুখানি কোদে কাঁপে ধ্বনি ঝলক মুখানি উদয় পূর্ণিমা শশী পূর্ণিমা শশী বিরজা বলিয়ে চলিল ধাইয়ে বিরজা বলিয়ে চলিল ভাই সম্মুখে দাঁড়ালো আসি সম্মুখে দাঁড়ালো আসি দে দে সিদাম পথ ছেড়ে দে 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 সিদাম পথ ছেড়ে দে সিধা পথ ছেড়ে দে 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 সিদাম পথ ছেড়ে দে সিদাম পচ্ছা আমি ভেতরে যাব সিদামকে রাধারানীর মায়ের পেটের ভাই পথ ছাড় বলছি সিদাম ছাড়বো না সখার আদেশ ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না রাধারানী জোর করে যেতে যাবে সঙ্গে সঙ্গে সিদাম করলো কি রাধারানীর কেশাগ্র স্পর্শ করলেন আর যেই কেশাগ্র স্পর্শ করলেন রাধারানী অভিশাপ দিল সিদাম তুই নারী জাতির কেশাগ্র স্পর্শ করেছিস তোকে আগত জন্মে ধনু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাতে হবে পুরুষ তোমরা জেনে রাখো নারীর চুল ক্রোধের বশে যদি হাত দাও তোমাকে 7 জন্ম দৈত্য কুলে জন্ম নিতে হবে যারা একটু সাজুগুজু করো তারা ভালো করে জেনে নাও বোঝা গেল এইবার চলুন সিদাম তো কান্নাকাটি করছে রাধারানী দেখলো সিদাম এমন জায়গায় পড়েছে ঢুকতে দিচ্ছে না কি করবে রাধারানী তখন ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিল ও মায়েরা দাউ দাউ করে বিরজার কুঞ্জটা জ্বলছে ভেতরে কে আছে গোবিন্দ আর বিরজা কি করবে বিরজা বললে প্রভু তুমি যাই হোক একটা ব্যবস্থা করো গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন মা গো তুমি এক কাজ করো বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্বরূপ দাও আমি পেয়ে পালিয়ে যাই রাধারানী গিয়ে দেখলো কুঞ্জপুরে ছাই কোথাও কিছু নাই মাঝখানে নদী এক বয়ে চলে যায় 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 সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা মাঝখানে নদী এক বয়ে চলে যায় মাঝখানে নদী এক বয়ে চলে যায় রাধারানী চোখ বন্ধ করে দেখে নিলেন পূর্ণমাসী যোগমায়া এসব তোমার খেলা বাহ তুমি বধূকে সর্পরূপ দিলে বিরজাকে নদী করে দিলে আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও ময়ূর রূপে সাজায়ে দাও মা ময়ূর রূপে সাজাইয়ে দাও মা ময়ূর রূপে সাজায়ে দাও মা দেখবো কেমনে সর্প পালাতে পারে ময়ূর রূপে সাজাইয়ে দাও মা দেখবো কেমনে সর্প পালাতে পারে ময়ূর রূপে সাজায়ে দাও মা রাধারানী ময়ূর রূপ ধরলেন ধরে কি করলেন চঞ্চুপুটে করে চঞ্চুপুট মানে ঠোঁট ঠোঁটে করে সর্পকে নদীর বক্ষ থেকে তুলে নিলে আর তুলে নিয়ে বলছে বধূ মারবো নাকি মারবো নাকি মারবো নাকি মারবো নাকি ওমা ময়ূরের ঠোঁটে প্রচন্ড ধার সর্পের গায়ে বসে গিয়ে রক্ত স্খলিত হলো এইবার চলুন সর্প থেকে গোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন বুঝে নেওয়া গেল রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না
কি যখন রাগারাগি হবে না, দুটো একটা কথা বলবে, মেয়েদের রাগ কমে যাবে। তুমি কিছু মনে করো না, সত্যিটা বলতে আমার আপত্তি নেই। হয়তো আজকে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কিন্তু আজকে এই যে বাড়ি গাড়ি যা কিছু দেখছো সব তোমার জন্যই হয়েছে, জানো? এইটা খালি বলে দিন একদম। তুমি আমার লক্ষ্মী, তুমি না থাকলে হতো নি। আজকে হয়তো একটু ঝগড়া করে ফেলেছে, ও 2 মিনিটে রাগ পড়ে যাবে। কি আর রাত থাকবে? ও যত রাগই করুক 2 মিনিটে রাগ চলে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ কি করলেন? ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছটা ভাঙলেন, ভেঙে চূড়ার ওপর লাগালেন, লাগিয়ে বললেন, রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রায় গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি বিনাম এ ভব সাগরে কেহ নাই কিছু নাই। তুমি বিনাম এ 3 ভুবনে কেহ নাই কিছু নাই।